আচ্ছা, এই যে অনেকদিন পর যে ডাকসু আবার হচ্ছে ক্যাম্পাসে, আপনারা কেমন, মানে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন, আমেজ কেমন? ক্যাম্পাস, টু বি অনেস্ট, ক্যাম্পাসে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল ভাইব হচ্ছে। আর আমরা যখন ইউনিভার্সিটিতে আসার পর এটা ফার্স্ট ডাকসু, তো এর আগে আমরা পাই নাই, বাট আমরা খুবই এনজয় করতেছি। সব জায়গায় লিফলেট লিফলেট দেওয়া হচ্ছে, তারপর সবাই বলতেছে হলে ক্যাম্পাসে যেখানে যাচ্ছে ওইখানে হচ্ছে ডাকসু ভাইব ফেস্টিভ্যালের মতন লাগতেছে, এই আর কি। আপু, ডাকসু থেকে আপনাদের চাওয়া পাওয়া কি, স্টুডেন্ট, নরমাল স্টুডেন্ট? আপনারা কি চান হিসাবে পাস করলে? আমরা পাশ করার পর অবশ্যই চাই যে আমাদের যে ওরা যে ইস্তেহারগুলো নিয়েছে, ইস্তেহারগুলো বলতেছে ওইগুলো ফিল আপ করলেই মোর দেন এনাফ। কারণ ওদের ইস্তেহারে অনেক কিছু রয়েছে, বাট ওরা যদি সুষ্ঠুভাবে সব কিছু ঠিকঠাক করতে পারেন, এটা আমাদের জন্য, ক্যাম্পাসের জন্য, সব কিছুর জন্য অনেক ভালো হবে। আপনাদের কি মনে হয় যে প্রার্থীরা যেসব ইশতেহার দিয়েছে তার মধ্যে কিছু মিসিং আছে, বা কিছু অ্যাড দিতে পারতো, বা কিছু বেশি আছে? এরকম তো আছেই, যেহেতু হচ্ছে সবাই মানুষ, ভুল ত্রুটি থাকতে পারে, বাট অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে খুবই দরকার আমাদের জন্য, বাট আমাদের এই কারেন্ট সিচুয়েশনে নাই। তো আমরা আশা করি ভুল ত্রুটি তো আছে, বাট যেগুলো আছে ওগুলোও যদি ফিল আপ করা হয় তাহলে হচ্ছে ইউনিভার্সিটির জন্য, ক্যাম্পাসের জন্য, হলগুলোর জন্য অনেক সুবিধা হবে। আপু, এই যে চারিদিকে একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে নারী প্রার্থী, ওভারঅল নারীদেরকে সাইবার বুলিং এর একটা ব্যাপার স্যাপার তৈরি হয়েছে। তো এই নিয়ে আপনারা কি, মানে আপনারা কি শঙ্কিত কিনা বা হচ্ছে আপনারা কিভাবে দেখতেছেন বিষয়টা আসলে নারী অনেক নিরাপত্তা, খারাপ। ক্যাম্পাসের নারী নিরাপত্তা সব মিলায় আর কি দেশে? আমি পার্সোনালি এরকম কোনো কিছু এখনো কি বলবো যে অফলাইনে ফেস করি নাই, বাট অনলাইনে যে বিষয়টা সাইবার বুলিং, এটা খুবই এক্সেসিভ লেভেলে হচ্ছে। আমি পার্সোনালি মনে করি ইউনিভার্সিটির কর্তৃপক্ষ থেকে কিছু স্টেপ নেওয়া দরকার, যাতে এই বট আইডিগুলো, স্পেশালি আমরা দেখি যে এই আইডিগুলো থেকে খুব বিশ্রী নোংরা মেসেজগুলো আসতেছে, ওদের একটা স্টেপ নেওয়া দরকার, এরকম আইডিগুলো আইডেন্টিফাই করে যাতে ওদেরকে ব্যান করে দেওয়া হয়, অ্যাটলিস্ট ইউনিভার্সিটির যে গ্রুপগুলো রয়েছে ওগুলো থেকে। খুবই সুন্দর কথা বলেছেন আপু। একটু লাস্টে একটু আপনাদের পরিচয়টা জানতে চাইবো। ভাইয়া, এটা জানার দরকার নেই, আমরা আপু, ইউনিভার্সিটির সাধারণ আপু স্টুডেন্ট। আরেকটা কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আবু হোসেন যে হচ্ছে গণধর্ষণের যে হুমকিটা দিয়েছিল, তাকে আজকে হচ্ছে বহিষ্কার করলো 6 মাসের জন্য। এটা আপনারা কিভাবে দেখছেন? জি, আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে, মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা নিয়েছে? আমি মনে করি আসলে এটা তো আমি যতটুকু দেখেছি, বা অ্যাজ এ পজিটিভিস্ট হিসেবে আমি যতটুকু দেখেছি, তার মধ্যে আমার মনে হয় যে এটা ঠিকই হয়েছে। ও যদি এরকম টাইপের হুমকি দিয়ে থাকে, আর ও তো প্রকাশ্যেই দিয়েছে, সেক্ষেত্রে একজন মেয়েকে সে যে দল করুক বা যে মতামতে বিশ্বাসী হোক, সেটা তার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। এরকম ধরনের কাজ যাতে কেউ ভবিষ্যতে করতে ভয় পায়, সেজন্য হলো এরকম একটা স্টেপ নেওয়া দরকার ছিল।